সো বর্তমান ক্রিকেটিং ওয়ার্ল্ডে কত ধরনের ফরম্যাট, টি10, টি20, সিক্স এ সাইড, ফ্র্যাঞ্চাইজি লিগ, অমুক লিগ, তমুক লিগ, বিশেষ করে হচ্ছে মিডল ইস্টে যে হচ্ছে কত লিগ হয়। আর প্রতিদিনই টিভি খুললে লাইভ খেলা চলতেছে, রং বেরঙের পোশাক। বাট এর মধ্যেও যেই খেলাটা আমাকে সব থেকে বেশি টানে সেটা হচ্ছে টেস্ট ক্রিকেট। স্পেশালি হচ্ছে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ক্রিকেট, সেটা অস্ট্রেলিয়া বনাম ইন্ডিয়া হোক বা অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড হোক বা অস্ট্রেলিয়া বনাম যেই দেশই হোক। বাংলাদেশে যখন থাকতাম তখন হচ্ছে নভেম্বর ডিসেম্বর মাসে সকালে অ্যালার্ম দিয়ে ঘুম থেকে উঠতাম, ওইটা হচ্ছে কম্বল মুড়ি দিয়া শুয়ে শুয়ে হচ্ছে কম্বল মুড়ি দিয়ে না, তো কম্বল গায়ে দিয়ে হচ্ছে শুয়ে শুয়ে হচ্ছে অস্ট্রেলিয়ার টেস্ট ম্যাচ দেখতাম। বিশেষ করে অস্ট্রেলিয়ার যে ব্রডকাস্টাররা, তাদের যে কোয়ালিটি আর যে ক্রিস্টাল ক্লিয়ার পিকচার আসতো সেটা অসাধারণ ছিল। যারা দেখেন নাই তারা এবার অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের যে হচ্ছে অ্যাশেজ শুরু হবে আগামীকালকে ট্রাই করে দেখতে পারেন। কি যে মানে মজা সেটা আসলে বলে বোঝানো যাবে না। সো যাই হোক, অ্যাশেজ শুরু হচ্ছে। অ্যাশেজ মহারণ, যেটা কিনা হচ্ছে 150 বছরের ইতিহাস আছে। আর এবার অ্যাশেজ হচ্ছে এগেইন অস্ট্রেলিয়ার মাঠে খেলা হবে হচ্ছে পার্থ, গ্যাবা, অ্যাডিলেইড, মেলবোর্ন এবং সিডনিতে। সো প্রথম টেস্ট আগামীকাল শুরু হবে এবং সেই টেস্টে অস্ট্রেলিয়ার জন্য বিশাল দুঃসংবাদ। তাদের যে হচ্ছে বেস্ট দুইজন বলার আমি মনে করি টেস্টের গত কয়েক বছরে, তারা হচ্ছেন প্যাট কামিন্স এবং জশ হেজেলউড। দুইজনই হচ্ছে ইনজুরির কারণে খেলতে পারতেছেন না। অন্যদিকে হচ্ছে দ্বিতীয়বারের মতো ইংল্যান্ডের একাদশে একসাথে খেলবেন হচ্ছে মার্ক উড এবং জফরা আর্চার। সো বোলিংয়ের যে হচ্ছে ব্যাপারটা আর পার্থের যে উইকেট, যে হচ্ছে বাউন্সি উইকেট, সে তুলনায় হচ্ছে আমি মনে করি যে প্রথম টেস্টে ইংল্যান্ডের সামনে একটা বিশাল সুযোগ 1-0 লিড নিয়ে নেওয়া। যেহেতু হচ্ছে সেকেন্ড টেস্টে প্যাট কামিন্স এবং হেজেলউড আবার ব্যাক করবে। আর অন্যদিকে হচ্ছে যেই কথার লড়াই চলতেছে দুই দলের মধ্যে, স্টুয়ার্ট ব্রড বলছে হচ্ছে যে 2010-11 সালের পরে সব থেকে ভালো টিম নিয়ে হচ্ছে এবার অস্ট্রেলিয়ার মাটিতে হচ্ছে গেছে ইংল্যান্ড। অন্যদিকে ডেভিড ওয়ার্নার বলছে হচ্ছে যে ইংল্যান্ড বাসবল খেলে মানুষের মন জয় করবে, বাট আমরা হচ্ছে আলটিমেটলি টেস্ট ম্যাচটা জিতবো। সো এসব কিছু বিবেচনা করে হচ্ছে এবারে অ্যাশেজটা হতে যাচ্ছে একটা বিশাল লড়াই। এবং বিশেষ করে হচ্ছে অস্ট্রেলিয়ার যে যে টিমটা, এটা এখন বলতে গেলে একটা ট্রানজিশন টাইমের মধ্যে চলে আসছে। উসমান খোয়াজা, স্টিভেন স্মিথ, মার্নাস লেবুশেন, তারা হচ্ছে তাদের ক্যারিয়ারের প্রায় শেষের দিকে চলে আসছে। এটাই হয়তো তাদের এই তিনজন ক্রিকেটারের নিজের মাঠে বা অস্ট্রেলিয়ার মাটিতে হচ্ছে লাস্ট অ্যাশেজ। সো তারা হচ্ছে এখানেই ভালো করার জন্য চেষ্টা করবে। এবং অন্যদিকে হচ্ছে যে ইংল্যান্ড, তাদের যে হচ্ছে বাস বলের যেই টেমপ্লেট তারা সেট করছে, তারা সেটা কন্টিনিউ করার চেষ্টা করবে। আমি মনে করি যে হচ্ছে এবার একটা হেভিলি এবং ক্লোজলি কন্টেস্টেড একটা অ্যাশেজ হতে যাচ্ছে। এবং দিন শেষে আমি মনে করি হচ্ছে এই সিরিজটা হয়তো 2-2 ড্র হইতে পারে। এবং 2-2 ড্র হইলে যেটা হবে সেটা হচ্ছে যে, যেহেতু অস্ট্রেলিয়ার কাছে ট্রফিটা আছে, এই ট্রফিটা বা এই সিরিজটা হচ্ছে অস্ট্রেলিয়ার নামেই থাকবে। সো ওভারঅল টুর্নামেন্টের কথা যদি বলি, এই টুর্নামেন্টে আমি মনে করি হচ্ছে সবথেকে বেশি যেই প্লেয়ারটা হচ্ছে মানে নজরে থাকবেন তিনি হচ্ছে ইংল্যান্ডের জো রুট। কারণ জো রুট গত 2 বছর ধরে দুর্দান্ত ফর্মে আছে। ম্যাথু হেইডেন তো বলেছে সে হচ্ছে এমসিজির মাঠে হচ্ছে উলঙ্গ হয়ে হাঁটবে যদি হচ্ছে এই সিরিজে জো রুট সেঞ্চুরি করতে না পারে। বলেন কেমন কনফিডেন্স একটা প্লেয়ারের উপর থাকলে একটা লোক, বিপক্ষ দলের একটা লোক এমন কথা বলতে পারে। পাশাপাশি হচ্ছে বেন স্টোকসের হচ্ছে, আমরা তো জানি হচ্ছে ওয়ান অফ দ্য ক্রাইসিস ম্যান ইন ক্রিকেটিং ওয়ার্ল্ড। বিশ্বের ওর মতো হচ্ছে দৃঢ় মানসিকতার ক্রিকেটার খুবই কম আছে। সো বেন স্টোক একাই হচ্ছে পার্থক্য গড়ে দিতে পারেন। কারণ বেন স্টোকসের মানের প্লেয়ার মানে কোয়ালিটির দিক দিয়ে অস্ট্রেলিয়াতে নাই। যদিও ক্যামেরুন গ্রিনকে আপনি তুলনা করতে পারেন, বাট ক্যামেরুন গ্রিন হচ্ছে গত কয়েক মাস ধরে ইনজুরির সাথে যুদ্ধ করছে, বাট রিসেন্টলি হচ্ছে বোলিং করা শুরু করছে। সো আমি যদি দলের ফেস টু ফেস চিন্তা করি, আমি মনে করি হচ্ছে ব্যাটিংয়ে দুই দল খুবই সমানে সমান।
অলরাউন্ডারে ইংল্যান্ড এগিয়ে, পেস বোলিংয়ে অন্তত প্রথম 2 টেস্টে হচ্ছে ইংল্যান্ড এগিয়ে থাকবে, যেহেতু হচ্ছে হেজেলউড এবং প্যাট কামিন্স খেলতে নাও পারেন প্রথম 2 টেস্টে। বাট ওভারঅল 2 দলের মধ্যে হচ্ছে যদি ওভারঅল করা হয় তাহলে আমি বলে করবো তাদের মধ্যে ডিফারেন্স কিন্তু তেমন নাই। আর যেহেতু হচ্ছে হোমে খেলা অস্ট্রেলিয়া, তারা একটা অ্যাডভান্টেজ পাবে। পাশাপাশি হচ্ছে ইংল্যান্ডের যদি হচ্ছে কোনোভাবে যে এই নতুন 2টা বলার আসতেছে, স্কট বল্যান্ড এবং ডাগেট, তারা হচ্ছে তাদেরকে ভড়কা দিতে পারে প্রথম টেস্টেই, তাহলে হচ্ছে ইংল্যান্ড এই সিরিজ হয়তো হয়তো জিততেও যেতে পারে। বাট আমার প্রেডিকশন হচ্ছে এই সিরিজটা 2-2 শেষ হবে। এই সিরিজের মোস্ট রান স্কোরার হবেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। আর এই সিরিজের সব থেকে ক্রাইসিস ম্যান হবে আমি মনে করি যে হচ্ছে বেন স্টোকস। এবং এই সিরিজের সব থেকে ফ্লপ হতে পারেন আমি মনে করি হচ্ছে, এটা এটা খুবই আনপপুলার অপিনিয়ন হবে, সে হচ্ছে জো রুট।